মর্নিং জয়নিতাই সুপ্রভাত বন্ধুরা, রাধে রাধে। আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির, রেসিপির ভিডিও নিয়ে হাজির হয়ে গেছে। কি বলতো, এত শাক, এটা সর্ষে শাক, পালং শাক, এই যে সর্ষে শাক আর পালং শাক, মেথি শাক, বেথো শাক দিয়ে দারুণ একটা রেসিপি করব। এখন ঠান্ডার সময়, যেহেতু সরষু কি শাক মক্কাই কি রুটি, পাঞ্জাবের সবচেয়ে ফেমাস ইয়ামি একটা রেসিপি। এত সুন্দর সরষু কি শাক তো এত টেস্টি হয় আর এত হেলদি হয়, শরীরের পক্ষে খুব ভালো। বেথো শাকের প্রচুর গুণ আছে, সেটা পরের আরেকটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। বেথো শাক খাওয়া কেন উচিত, বেথো শাকের খুব ভালো। আর সর্ষের শাকটা আমি এতদিন পাচ্ছিলাম, অর্ডার দিয়ে খুঁজে এই শাকটা আমি এনেছি। চলো এগুলো আগে পরিষ্কার করে আমি বেছে নিই। এই যে আমার সব পরিষ্কার করে সমস্ত শাকগুলো একটা বড় গামলার মধ্যে নিয়েছি, কারণ ধুতে সুবিধা হবে। এতে বেথো শাক, মেথি শাক এবং সরষু শাক, পালং শাক সবগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। পরিষ্কার করে ধুয়ে একটা ছালনিতে জল ঝরানোর জন্য চুড় করে নিয়েছি। বড়মশাই বলছে এত শাক কি করবে, যখন সিটি দিয়ে দেবো না তখন একটুকু হয়ে যাবে। শাকগুলো প্রেসার কুকারে সিটি দিয়ে দেবো, অনেকক্ষণ সিটি দিতে হবে লবণ দিয়ে, তবে একবারে পেস্ট হয়ে যাবে। আর পাঞ্জাবিরা কি করে বলে তো, যখন আমি বাইরে থাকতাম ওরা এককালীন 5 কিলো 10 কিলো বড় প্রেসার কুকারে সিটি দিয়ে রেখে দেয়। এই দেখো আমি প্রেসার কুকারের মধ্যে সব ঢুকিয়ে দিয়েছি, দিয়ে এটাকে ভালো মতন সিটি দিয়ে নেবো। গ্যাস একদম মিডিয়াম করে সিটি দেবো। এটা সিটি হতে হতে আমি মশলাটা রেডি করে নিচ্ছি। যে পেঁয়াজ দেবো, কাঁচা লঙ্কা, ধনে পাতার শক্ত এগুলো স্টিমগুলো কেটে নিয়েছি, টমেটো, একটু মটরশুঁটি আর রসুন আর আদা রসুনের পেস্ট নিয়েছি। আর সরষুকি শাকে মাছ লাগবে মক্কা আটা না থাকলে তোমরা বেসন বা আটা দিতে পারো। আমার কাছে যেহেতু মক্কার আটা আছে তাই আমি মক্কার আটা চাকি দিয়ে নিয়ে এসেছি। এই যে সব মশলা আমি রেডি করে নিয়েছি। আর নিরামিষ করতে গেলে পেঁয়াজ রসুনগুলো স্কিপ করে দেবে আর সব কিছু দেবে, দারুণ লাগে। আর ঘি আর বাটার হচ্ছে মেন সরষু শাকে। পাঞ্জাবিদের তোমরা তো জানো যে কতটা রিচ খায়, আর দেখো কতটা পেস্ট হয়ে গেছে। এবারে একটু ডাল ঘুটনি দিয়ে ভালো করে ঘুঁটে দিলেই, গরম অবস্থায় করতে হবে। এই যে ডাল ঘুটনি দিয়ে, আমার কাছে স্টিলও আছে আর লকড়িরটাও আছে। স্টিলটা দিয়ে আমি যে আস্তে আস্তে করে এটাকে ঘেটে দেবো, একদম মিহি পেস্ট করে নেওয়ার জন্য। যত পেস্ট হবে তত কিন্তু শাকের টেস্ট বাড়াবে। আর সরষু শাক একটু বেশি করে দিতে হয়, সব শাকগুলো একটু কম দিয়ে সরষু শাকটা বেশি দিতে হয়। আর সরষু শাক একটু দেওয়ার পরে একটু টক লাগে, বেশ টেস্টি লাগে। আমাদের তো সবচেয়ে প্রিয়, আর এবছর আমরা এখনো খেতে পারিনি। ওটা টেস্টি লাগে আর আমরা বানিয়ে এটা রেখে ঠান্ডা করে খেলে ভালো লাগে। এই যে আমি অল্প করে মক্কার আটাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে গরম অবস্থায় কিন্তু গ্যাসের উপরে রেখেই করতে হবে। যাদের চুলাতে করলে, পাঞ্জাবিরা বেশ চুলোতে করে হয়, আর আমার না ওভেনে বসানোর পরে আমার আর হাত পায় না, উঁচু হয়ে যায়। তাই আমি গরম অবস্থায় নিচে করে অল্প মক্কার আটা দিয়ে আমি সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। কেউ ভিডিও করে দেওয়ার মতো নেই, এক হাতে করতে হচ্ছে তাই একটু অসুবিধা হচ্ছে। 2 হাতে প্রেসার কুকারের ঢাকনটা ধরে দারুণ করে মশাতে হবে, হাত পুরো ব্যথা হয়ে যায় এই সরষে শাক বানাতে গেলে। প্রচণ্ড পরিমাণে ঘুঁটতে হয়, অল্প জল দিয়ে একদম নরম করে ভালো করে ঘষতে হয়। যত এই মক্কার আটাটা মিশাবে না শাকটা তত টেস্ট হবে। আমাদের তো খুব প্রিয়, তোমরাও একবার এইভাবে বানিয়ে শীতের সময় খাবেন। মক্কাই কি রুটি বা তন্দুর রুটি বা এমনি মোটার শুকনো রুটি দিয়ে ঘি দিয়ে দারুণ লাগে। সুন্দর করে আমি এটাকে পেস্ট করে নেব। যত ঘোরাবে তত কিন্তু শাকের স্বাদ বেড়ে যাবে। একদম মিহি পেস্ট করতে হবে, গরম অবস্থায় কিন্তু করতেই হবে। গরম না কমে গেলে কিন্তু তখন এই যে আটা বা বেসন যাই দেখ তখন দলা পেকে যাবে, একদম মিশাবে না শাকের সাথে। আর কত সুন্দর হয়ে যায়, কালারটাও চেঞ্জ হয়ে আসছে। মক্কাই আটাতে স্বাদ প্রচুর আছে। আমরা তো মক্কাই আটা খেতে পারবো না, কারণ প্রচণ্ড গরম হয়। মক্কাই আটা রুটি বানানোর জন্য তাতে মক্কা আটা, বেসন এবং আটা ইকুয়াল করে দিতে হয়। আর আমি এই যে মক্কার আটাটা দিয়ে সুন্দর করে আমি দেখো শাকের সাথে একদম মিশিয়ে নিয়েছি। কতটা হয়েছে, গাঢ়া হয়েছে। অল্প উষ্ণ গরম জল দিয়ে এটাকে আরও ঘুঁটতে হবে। পুরো হাত কাঁধ সব ব্যথা হয়ে যায় এই সরষু শাক বানাতে গেলে। এদিকে আমি একটা কড়াইতে তেল আর ঘি মিক্সড করে আমি নিয়েছি, অল্প সাদা তেল নিয়েছি। আর এই যে আমি ঘি দিলাম, এটা কিন্তু ঘি বা বাটারেই হয়। জানো যে পাঞ্জাবিরা ঘি ছাড়া চেনেই না। দেশি ঘি অনেকটা রিচ পরিমাণের হয়। আর সরষু শাক তো মাস্ট হচ্ছে তোমার পেঁয়াজ রসুন টমেটো মটরশুঁটি এইগুলো দিয়েই স্বাদ বাড়াতে হয়। পুরো চিকেনের মতন গ্রেভি করতে হয়। আমি এখানে একটু গোটা জিরা আমি এখানে দিলাম, তারপরে হিং দিতে হয়, শুকনো
লঙ্কা, আমার শুকনো লঙ্কাটা আমার বাড়ন্ত, তাই আমি দিলাম না, কাঁচা লঙ্কা দেবো। আমি একটু লবণ দিয়ে দিলাম যাতে তেলটা ফাটাফাটি না করে। এবারে যে হিং দিয়ে দিলাম, এইগুলো শাকে হিং দিলে তো গন্ধটাও যেমন আসবে এবং ডাইজেস্টটা খুব ভালো হবে, কারণ অনেকগুলো শাক আছে তো। তো এই যে কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম যাতে না ফাটে, তার জন্য লবণ দিয়ে দিয়েছি। আর এই যে কাঁচা লঙ্কা দিয়ে একটু হলুদ দিয়ে দিলাম। এটা ভালো করে আমি নাড়াচাড়া করে নেবো। লঙ্কাটা ভাজা হয়ে গেছে। এই যে কি হিংটা দিলাম সেইটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, যে ক্যাচের হিং। এইটা কিন্তু সেন্ট কিন্তু খুব সুন্দর হয় হিঙের গন্ধটা। যারা হিং ইউজ পছন্দ করো না তারা স্কিপ করে যাবে। এবারে আমি পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এখানে কিন্তু পেঁয়াজটা অনেকটা দিতে হয়, যেহেতু শাক তো টেস্টের জন্য পেঁয়াজ দিতে। আর আমি অনেকটা রসুন কুচিয়ে এখানে দিয়ে দিলাম। তোমরা থেতো দিতে পারো বা রসুন কুচি দিতে পারো। দিয়ে এগুলোকে সুন্দর করে ভালো করে ভাজা ভাজা করে নেবো। একদম পেঁয়াজটা লাল করব না, তাহলে কিন্তু একদম পেঁয়াজের সমস্ত টেস্টটা বেরিয়ে চলে যাবে। এটা হালকা ব্রাউন আসবে, তখন আমি বাকি মশলাগুলো দিয়ে দেবো। দেখো পেঁয়াজটা আর রসুন অনেকটা ভাজা ভাজা হয়েছে। আর বেশি ভাজা করব না, তাহলে কিন্তু পেঁয়াজটা আবার ছিবড়া হয়ে যাবে, ভালো লাগবে না। এরপরে যে আদা রসুনের পেস্টটা আছে সেটা আমি এখানে দিয়ে দিলাম। কিন্তু রসুন পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করে দেবে। আর আমি দিলাম টমেটো কুচি, আর যে ধনে পাতার যে শক্ত নরম স্টিমগুলো সেগুলো আমি এখানে কুচিয়ে দিলাম। এইগুলো কিন্তু ধনে পাতার এই শক্ত অংশগুলো দিলে না টেস্টি হয় সবজি। এই সবজি দেওয়ার সময় মশলা কষানোর সময় ওই ধনে পাতার ডান্ডাগুলো দিতে হয়। যেহেতু আমার বাগানে ছিল না, একটু নরম ছিল, বেশ ভালোই হয়। সেগুলো সব কুচিয়ে টমেটো দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। আর এখানে বললাম না যে এই তরকারিগুলোই রসুন পেঁয়াজ বেশি লাগে। এবারে লবণ, হলুদ আর একটু জিরে পাউডার দিয়ে দিলাম। ধনে পাউডারটা আমি এখানে দেবো না, ফ্রেশ ধনে পাউডার দেবো যেহেতু। আর ধনে পাউডারটা ইউজ করছি না, তোমরা ধনে পাউডার দিতে পারো, দিলে আরও স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। এখানে গরম মশলা দিতে হবে। দেখো মশলাটা কষানো হয়ে গেছে, আমি একটু জল দিয়েছি। আর এবারে সবুজ মটরটা এই মশলা কষানোর সময় আমি দিয়ে দিলাম, তাহলে মটরটাও নরম হয়ে যাবে। আর যদি প্রেসার কুকারে সিটি দিয়ে দিই তাহলে মটরটা একদম গলে যাবে, সেরকম আসবে না মুখে। আর এই জন্য এই মটরের সবজি মশলা কষানোর সময় দিলে না মটরটা একটু আধা সিদ্ধ থাকবে না, তখন মুখে বেশ পড়বে, বেশ টেস্টি লাগবে। বেশ রুটির সাথে এটা ভাতেও খেতে পারো, দারুণ হয় কিন্তু এই রান্নাটা। তোমরাও একবার বানিয়ে খাবে, দারুণ হয়। যারা গ্রামের দিকে থাকে তো তারা সরষা শাক ফাক প্রচুর পাবে। আর আমাদের শহরে বাগান থেকে আস্তে আস্তে তখনই ইন্টারেস্ট কমে যায়। আর আমাদের এই শাকটা না শীতকাল আসলেই আমাদের খেতেই হবে, প্রচুর খাই আমরা। আমার বড় মেয়ে প্রচুর ভালোবাসে। আর দেখো কথা বলতে বলতে তোমাদের সাথে যে আমার মশলাটা কষানো হয়ে গেছে, সাইড দিয়ে তেলও ছেড়ে গেছে। এখানে ঘি দিয়েই আমি করছি, আরও একবার ঘি দিয়েছিলাম, সেগুলো আর তোমাদের সাথে দেখানো হয়নি। একার দ্বারা না ভিডিও করা আর এই রান্না করা খুবই কষ্টকর হয়। এই জন্য রান্নার ব্লগগুলো আমি খুব কম করি। আর যখন ভালো ভালো রেসিপি হয় সেইগুলোই আমি শেয়ার করি। আর দেখো আমার অনেকটা মশলা কষানো হয়ে গেছে। পাঞ্জাবি রান্না কিন্তু খুব ধৈর্য ধরে করতে হয়, কারণ প্রচণ্ড রিচ হয়। একটু রিচ ঝাল এগুলো না হলে কিন্তু পাঞ্জাবির তরকারিতে সেরকম স্বাদ আসে না। কারণ আমরা বাইরে ছিলাম তো জানি যে পাঞ্জাবিদের খুব তরকারি রিচ হয়। এরপরে দেখো কথা বলতে বলতে আমার মশলা তো অনেকটা কষানো হয়ে গেছে। এবারে যে শাকের পেস্ট আছে ওটা দিয়ে দেবো। এরপরে আমি আস্তে আস্তে দেখো কালারটা কত সুন্দর হয়েছে। এরপরে যে শাকের যে ঘুঁটে রেখেছিলাম মক্কার আটা দিয়ে, সেই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাস কিন্তু সিম রাখতে হবে। শাক কিন্তু খুব ধৈর্যতে বানাতে হয়, না হলে কিন্তু টেস্ট হবে না। এমনি যেমন তেমন রান্না করলে কিন্তু টেস্ট আসবে না, কারণ এই শাকে তো আর সেরকম কোনো স্বাদ নেই। এবারে আমি দেখো সব দিয়ে দিলাম শাক। একটু আমার জন্য রেখেছি নিরামিষ করার জন্য, এটা আমিষ হচ্ছে পেঁয়াজ রসুন দিয়ে। এরপরে সমস্ত শাকগুলো মশলার সাথে আমি মিশিয়ে নেব। খুব ধৈর্য সহকারে সরষুকে শাক রান্না করতে হয়, অনেক সময় লাগে, কারণ এটা পুরো একদম মিহি পেস্ট হয়। তো আর মিক্সিতে পেস্ট করতে হয় না, খুন্তির সাহায্যে বা ডাল ঘুটুরির সাথে সুন্দর করে এটাকে ঘেটে ঘেটে রান্না করতে হয়, তবেই তো স্বাদ আসবে। আর দেখো ঘি থাকার জন্য কড়াতে একদম লাগছে না, একদম যেন স্লিপ করে আসে। এরপরে একটু কষানোর পরে আমি একটু উষ্ণ গরম জল একটু দিয়ে দেবো, কারণ এত গাঢ়া ভালো লাগবে না সরষের শাক, আরও একটু নরম করতে হবে। আগে আমি মশলার সাথে গুলিয়ে নিই, তারপরে আমি এখানে উষ্ণ গরম জল একটু দিয়ে দেবো। কালারটা দেখেছো কত সুন্দর। আর জল দেওয়ার সময় না ফোনটা অটোমেটিক বন্ধ হয়ে গেছিলো, অনেকক্ষণ ধরে চালু করছি তো, তার জলটা দোয়ালে কতটা নরম করেছি। এটাকে এবারে গ্যাস মিডিয়াম করে ঢাকনা দিয়ে ফুটতে দেবো। তারপরে একদম ফুটে আসলে তখন কতটা
কন্টেন্টটা হবে সেখন তোমরা দেখতে পাবে। শস্য শাক কিন্তু রান্না করা খুবই ধৈর্য ধরে রান্না করতে হবে, তবেই টেস্ট আসবে। আর এইভাবে নাড়তে হবে, নাহলে নিচে লেগে যাবে। আর শস্য শাক প্রচণ্ড, শাকের ঘাঁটানা না প্রচণ্ড ফাটে, ওই জন্য গ্যাস সিম করে বানাতে হয়। নাহলে তোমরা মাটির মটকাতেও বানাতে পারো, তাতে কিন্তু আরও টেস্টি হয়। উনুনের তো রান্নার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। আর এইবার চলো এটাকে আমি নাড়াচাড়া করে একটু ঢাকনা দিয়ে রেখে দেবো। তারপরে ভালোভাবে ফুটে উঠলে তখন ধনেপাতা ঘি দিয়ে তোমাদের দেখাচ্ছি। এবারে খুব বেশি করে একটু ঘি দিয়ে দিলাম, ঘি দিয়ে তারপরে ধনেপাতা কুচি দিয়ে দেবো। দেখো অনেকটা আমার শাক একদম রেডি হয়ে গেছে। এবার ফ্রেশ একদম বাগানের ধনেপাতা এখানে দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে আমি আবার শাকটাকে ঘেঁটে নিচ্ছি। ঘি আর ধনেপাতাটাকে দিয়ে গ্যাস বন্ধ করে চাপা রেখে দিচ্ছি। কেমন লাগলো আজকের আমার এই শস্য শাকটা কমেন্ট করে অবশ্যই জানাবে। তোমরা এই সময় বানিয়েও খাবে। আর আমি কির সাথে পরিবেশন করছি সেটাও তোমাদের দেখাচ্ছি। এখন ভয়েস দিতে দিতে জিভে জল চলে আসলো। কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবে। একদম গরম গরম মক্কাই কি রুটি বানাচ্ছি আজকের। আর পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা দেয়নি, প্লেন একদম মক্কাই আটা করেছি। আটা আর তোমার মক্কা আটা আছে, বেসন আছে, এই দিয়ে বানিয়েছি। আর দেখো গরম গরম একদম একদম গরম গরম ঘিয়ে চুপকানো মক্কাই রুটি, সাথে শস্য কি শাক, শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। তাহলে কেমন লাগলো আজকের আমার শস্য কি শাক, মক্কাই কি রুটির পরিবেশন কমেন্ট করে অবশ্যই জানাবে। তাহলে আজকের মতন টাটা, বাই বাই।